ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন। ফিলিস্তিনের পতাকা হাতে এ সময় ফ্রি প্যালেস্টাইন ও ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার অভিযোগ তোলেন। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে? তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র দমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। যেখানে ইসরায়েলি পণ্য থাকবে সেখানেই আমরা বয়কট করবো। বন্ধুরা আমাদের ক্ষুদ্র পরিষদ থেকে এই অবস্থান থেকে এই বয়কট ছাড়া আমাদের কি বা করা আছে? বন্ধুরা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যাকে ইতিহাসের জঘন্যতম ঘটনা বলে উল্লেখ করেন। দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এমন কোন শব্দ অ্যাপ্রোপ্রিয়েট না যে শব্দ দ্বারা এই গণহত্যাকে বোঝানো সম্ভব হয়। সে ধরনের নৃশংস গণহত্যা চালানো হচ্ছে। বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস। আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যে গণহত্যা, বর্বর গণহত্যা চালাচ্ছে, বিশ্বের ইতিহাসে বিরল। এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। সে ধরনের একটি বিশ্বে আমরা বসবাস করছি। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে দেশের অন্যান্য স্থানেও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।